আমার সোনা পাখিটার বার্থডে কিভাবে সেলিব্রেশন করলাম। মাশাআল্লাহ, শি টার্নস 2 নাও। চোখের পলকেই মনে হচ্ছে ও বড় হয়ে যাচ্ছে। অ্যান্ড মিট হার অল নিউ ফ্রেন্ডস। যেহেতু বার্থডে প্রোগ্রামটা আমি ঘরোয়াভাবে সেলিব্রেশন করেছি, সেজন্য সব রান্নাই নিজের হাতে রান্না করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি নতুন একটা ব্লগ ভিডিও। তো ফার্স্টে আমি পায়েস রান্না করে নিয়েছি, সেটা হচ্ছে আমি রাত্রেবেলায় রেডি করে রেখেছি। তো এখানে হচ্ছে আমি গুড়ের পায়েসটা রান্না করছিলাম, আর এটা যদি রেসিপি চাও অবশ্যই আমি শেয়ার করে দিব। যেহেতু বেবিরা থাকবে তো সবার কথা চিন্তা করে আমি হচ্ছে গুড়ের পায়েস রান্না করেছি, একদম চিনি ছাড়া। এটা হচ্ছে পরদিনকার ক্লিপ। আমি এখানে হচ্ছে রোস্ট রান্না করছিলাম। আজকের প্ল্যান হচ্ছে আমি মোরগ পোলাও বানাবো আর হচ্ছে চিংড়ি ভুনা করব। ইচ্ছে ছিল এখানে আমি মালাইকারিটা বানাবো, তবে নারকেল বাটাটা আমি ম্যানেজ করতে পারিনি দেখে পরে আমি ভুনাই করেছি। আর এখানে হচ্ছে মোরগ পোলাও, রোস্ট আর ডিম আমি একসাথে রান্না করে রেখে দিয়েছি। আর এই যে দেখো চিংড়ি ভুনাটাও রেডি হয়ে গিয়েছে, দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতেও মজার হয়েছে। আমি ঝটপট আর কি রান্না করেছি। আর ওই দিন আমার বাসায় খালাও আসেনি, তো আমার নিজের হাতে সবকিছু একদম গুছানো লেগেছে। রান্না করাটা যতটা না কষ্টকর, তার থেকে বেশি কষ্টকর আমার মনে হয় গুছানোটা। আর এই দুইটা হচ্ছে ইনায়ের বার্থডে কেক, ওর খালামণি বানিয়েছে, এত সুন্দর হয়েছে দুইটা কেকই। রেড ভেলভেট আর চকলেট এই দুই ফ্লেভারের কেক বানানো হয়েছে। আর এই যে দেখো সিরাত বেবি, আর ওদের দেখে অবশ্যই মাশাল্লাহ বলবে। আমি চেয়েছি ইনায়ের বার্থডেটা একদম এবার সিম্পল ঘরোয়া ভাবে করবো, তো ভাবলাম ইনায়া যেহেতু ছোট, ওর সমবয়সী বাচ্চারা থাকলে ও অনেক বেশি খুশি হয়ে যাবে আর অনেক বেশি এনজয় করবে। এখানে ইনায়ের বড় খালামণি একটু সাজানোর ট্রাই করছিল, কিন্তু বাচ্চারা বেলুন দেখে একদম মাথা নষ্ট হয়ে গিয়েছে। এমনিতেও বাচ্চারা কিন্তু বেলুন অনেক বেশি পছন্দ করে, তো অনেক কষ্ট করে ও আর কি সাজাচ্ছিল। মাশাল্লাহ, সাজানোর পরে এত সুন্দর লাগছিল এই কর্নারটা। ইন দ্য মিন টাইম আমি মোরগ পোলাওটা বসিয়ে দিয়েছি। আমি একদম সবার লাস্টে মোরগ পোলাওটা বসিয়েছি, যেন একদম সবাই এসে গরম গরম খেতে পারে। পোলাওটা যখন আমি দমে দিব তখন আমি চিকেন রোস্ট গুলো দিয়ে সাথে গ্রেভি দিয়ে সুন্দর করে দমে দিয়ে দিয়েছি। এখানে আমি অন্নার সাথে মিরর সেলফি তুলছিলাম। সম্পর্কে ও আমার ভাবি হলেও ওকে আমি অন্না বলতেই পছন্দ করি, কারণ আমরা সেম এজের, এই জন্য আমরা ফ্রেন্ড হয়ে গিয়েছি। আর এই যে দেখো কুটুস বুড়ি দুজনকে দাঁড়িয়ে একসাথে ছবি তুলছিলাম। মাশাল্লাহ, দুজনকে একসাথে এত কিউট লাগছিল। আর এখানে হচ্ছে আরেক কাহিনী হয়ে গিয়েছে মাঝখানে। সিরাত ইনায়ার সাথে হাত ধরে ছবি তুলতে চাচ্ছিল, এরপর ইনায়া ছবি তুলবে না দেখে আমার কোলে উঠে গিয়েছে, এই জন্য সে রাগ করে কান্না করে দিয়েছে। প্রথম দিকে দুজনের মধ্যে খুব মিল মহব্বত থাকলেও লাস্টের দিকে সেটা আর বজায় রাখতে পারিনি। তবে বাচ্চা কাচ্চার এইগুলো আমি অনেক বেশি এনজয় করছিলাম। এখানে হচ্ছে ইনায়াকে দাঁড়িয়ে ওর একটু সিঙ্গেল ছবি তুলে নিয়েছি, আর সাথে হচ্ছে আমি আর ইনায়ের বাবা একটু ছবি তুলেছি। এই যে দেখো ইনায়ের পছন্দের খালামণি, তার ছোট খালামণি, ওর টেস্ট পরীক্ষা চলছে, এই জন্য ও বেশি একটা টাইম দিতে পারেনি ওর বার্থডের দিন। কেক কাটিং এর সময় এসেছিল, আর ইনায়া দেখো কত খুশি। মাশাআল্লাহ, ও কেন জানি বুঝে গিয়েছে ওর বার্থডে। এত বেশি খুশি ছিল, একটু পরপরই নিজে নিজে হাততালি দিচ্ছিল। এখানে ঘটে গিয়েছে আরেক মজার কাহিনী। আর ক্যান্ডেলটা নিভানোর সময় সিরাত চেয়েছিল সে নিভাতে, অথচ তার মা ফু দিয়ে ফেলেছে, আর এটার জন্য সে কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। দেন